নমস্কার, স্পোর্টস লেগ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রোহন। আমার সঙ্গে আছেন মোহনবাগানের মেম্বার, গত 34 বছরের মেম্বার, যিনি মোহনবাগান ক্লাবের ট্রান্সফরমেশন নিজের চোখে দেখেছেন গত 34 বছর ধরে। ক্লাবের ভেতর, ক্লাবের বাইরে, টিমের বাইরে নানান রকমভাবে তিনি মোহনবাগান ক্লাবের সাক্ষী থেকেছেন উত্থান পতনের। আমি এখন কয়েকটি প্রশ্ন তার কাছে রাখতে চাই, কারণ আপনারা সকলেই জানেন আর দুদিনের মধ্যে মোহনবাগান মুম্বাই সিটি এফসি ফাইনাল। তাই যে গত 10 বছর, অলমোস্ট 10 বছরই বললাম, মোহনবাগানের কনসিস্টেন্সি চলছে, সাফল্য চলছে, এই যে একটা ইনডমিটেবল রান ভারতীয় ফুটবলে, এটা কীভাবে সম্ভব হলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বাপ্পা রায়চৌধুরীর কাছ থেকে। বাপ্পাবাবু, আপনি একটু বলুন আপনার কী মনে হয় মোহনবাগানের এই যে সাফল্য লাস্ট 10 ইয়ার্স, স্টার্টিং ফ্রম 2015, সঞ্জয় সেন বলুন, তার আগে সুব্রত ভট্টাচার্য বলুন, কিবু বলুন, এখনকার খাবাস, এটা কেন, কেন মোহনবাগান এতটা কনসিস্টেন্ট? দেখুন, এটা তো বলতে গেলে একটু অতীতে চলে যেতে হয়। একটু লাউডার। অতীতে চলে যেতে হয়, কারণ আমার যখন ছাত্র জীবন, মোহনবাগান 70 দশকের প্রথম দিকে মোহনবাগানের কিছু ব্যর্থতা খুব শৈশবে আমরা দেখেছি। তখন 70, 71, 72, 73, 74, 75, তারপর আজকের এই যে আপনাকে যখন আমি ইন্টারভিউ দিচ্ছি, তখন যার কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছে, 1976 সালে যিনি মোহনবাগানের ফুটবল দল করার দায়িত্ব নিয়েছিলেন, প্রয়াত চন্দ্রমাধব রায়দা। 75 সালে আমরা 5 গোলে হেরে গেলাম, চরম ব্যর্থতা। 1975 সালে 30শে সেপ্টেম্বর, এটা আমার জীবনের খুব একটা ব্ল্যাক ডে। আমার জন্মদিন ছিল 30শে সেপ্টেম্বর, আমার জন্মদিন 63 সালের। 1975 সালে 30শে সেপ্টেম্বর মোহনবাগান গুনে গুনে 5 গোল খেয়েছিল ইস্ট বেঙ্গলের কাছে। আমি স্কুলে রেডিও চালানো হলো, স্কুলে দাঁড়িয়ে খেলাম 2 গোল। স্কুল থেকে বাড়ির পথে দোতলায় উঠতে উঠতে আরও 3টে গোল খেলাম, 5 গোলে আমরা হেরে গেলাম। তারপর বিশাল ঝড়, মোহনবাগান ক্লাবের উত্থান পতন, ধীরেন্দ্রের সঙ্গে সদস্যদের নানা রকমের আর্গুমেন্ট, এইসবের পরে মোহনবাগানের দল বদলের দায়িত্ব গ্রহণ করলেন চন্দ্রমাধব রায়। আমি আজকের এই সাক্ষাৎকারে ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং আমার রায়দার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। তিনি তুলে নিলেন মোহনবাগানের দল বদলের দায়িত্ব, এবং দলবদলের দায়িত্ব তুলে নেবার পর শুধু মোহনবাগানকে তিনি গঠন করেননি, ইস্টবেঙ্গলকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। কারণ রায়দা বিশ্বাস করতেন যে দল করার একটা দিক হলো নিজেকে গড়তে হবে, চিরপ্রতিদ্বন্দ্বীকে ভাঙতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী থেকে রায়দা তুলে নিলেন সুভাষ ভৌমিক এবং সমরেশ চৌধুরীকে, এবং মোহামেডান স্পোর্টিং থেকে নিয়ে এলেন হাবিব এবং আকবর, বড়ে মিয়া এবং ছোট মিয়াকে। আর সবথেকে যে বড় ফুটবলের আমার দেখা, আমি চিরিশ মিলোভানকে দেখেছি। চিরিশ মিলোভানের যে দক্ষতা, তাকে আমি সমস্ত রকমভাবে অসম্ভব রকম সম্মান দিই। আর এখন বর্তমানে মোহনবাগানের হাবাস, মাঝখানে একজনকে না কথা বললে হবে না, তিনি হলেন ফুটবলের কৃষ্ণ, প্রদীপ ব্যানার্জি। প্রদীপদাকে রায়দা নিয়ে এলেন মোহনবাগানে। 1976 থেকে চাকা ঘুরিয়ে দিলেন। তারপর 77 সাল তেওয়ারিদা টিম করলেন, রামকৃষ্ণ তেওয়ারি। সেবার মোহনবাগান সুব্রত ভট্টাচার্যের অধিনায়কত্বে ত্রিমুকুট জয়লাভ জিতল। প্রথম আমরা কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কাছে 2 গোলে হেরে গেলাম। মিহির আর সমরেশ গোল করলো আমাদের মাঠে, দুরন্ত টিম আমাদের, কিন্তু আমরা হেরে গেলাম। কিন্তু প্রদীপদা কথা দিয়েছিলেন যে ভারতবর্ষের যে মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে দেখা হবে সেই মাঠে ইস্টবেঙ্গলকে হারাবে। 1977 সালের আইএফএ ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে শাম থাপার গোলে আমরা জয়লাভ করলাম, ইস্টবেঙ্গলকে হারালাম। পরের দিন মতিনন্দী আনন্দবাজারের ক্রীড়া খেলার পাতায় লিখেছিলেন, আইএফএ শিল্ড জিতল মোহনবাগান, ইডেনে রং ধরালেন থাপা। তারপর রোভার্স কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে পরিষ্কার 2 গোলে হারালাম, 2টো গোলই করলেন শাম থাপা। আমরা রোভার্স চ্যাম্পিয়ন হলাম মফতলালকে হারিয়ে। আর 77 সালের শেষ ট্রফি ছিল ডুরান্ড কাপ,
ইস্টবেঙ্গল সেই ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালের মর্যাদা সেমিফাইনালে যেতে পারিনি, গ্রুপ লিগ থেকেই তারা বিদায় নিয়েছিল। আমরা জেসিটির সঙ্গে প্রথম দিন আমাদের খেলা এক গোলে পিছিয়ে পড়েছিলাম, সুভাষদা গোল শোধ করলো, আর দ্বিতীয় দিন 1 গোলে পিছিয়ে পড়েছিলাম, প্রথমে সুভাষদা গোল শোধ করলো, পরে উইনিং গোল করলো আকবর। এইভাবে আস্তে আস্তে মোহনবাগান এর আমার দেখা মোহনবাগানের যে ব্যর্থতা, তারপরে মোহনবাগানের সেই ব্যর্থতার অন্ধকার ঝেড়ে ফেলে মোহনবাগান আলোয় প্রবেশ করল। তারপর 80-র দশক 90-এর দশকে যখন একটা সময় ছিল মোহনবাগান তখন ইস্টবেঙ্গলকে খুব ভয় পেত, কিন্তু আমার দেখা যে মানুষটা এই ভয় ভেঙে মোহনবাগানীদের মাঠে যাওয়ার জন্য সব থেকে বেশি উৎসাহিত করে তুলেছিলেন। আজকে হয়তো হাজার হাজার মোহনবাগান জনতা মাঠে যাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গলকে যে হারানো সম্ভব, যুবভারতীর মাঠে ইস্টবেঙ্গলকে যে ঠান্ডা করে রাখা সম্ভব, সেটা যিনি দেখিয়েছিলেন তার নাম টুটু বোস। তারকে আমি অন্তত আমার বক্তব্য যেখানেই আমি রাখতে যাই তার অবদান আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। পরবর্তীকালে টুটুদার সঙ্গে অঞ্জনদার জুটি, এবং তারপর তার সঙ্গে যুক্ত হলেন মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত, এবং টুম্পাইও ছিল। এই 4 জনের অবদান মোহনবাগান ক্লাবে কেউই অস্বীকার করতে পারবে না। একসময় যেই 4 জন একসাথে, টুটুদা, অঞ্জনদা, টুম্পাই এবং দেবাশিস, এরা চালিয়েছিল এবং এরা দেখিয়েছিল যে মাঠের বাইরে এবং মাঠের ভেতরে কী করে ইস্টবেঙ্গলকে পর্যদুস্ত করা যায়। ধীরে ধীরে কালের প্রবাহে, যুগের পরম্পরায় মোহনবাগান 2015 সালের 31শে মে প্রথম আই লিগ জিতল। সঞ্জয় সেন আমাদের কোচ। শেষ মুহূর্তে আমরা গোল শোধ করলাম, বেলোরাজা গোল শোধ করলো ব্যাঙ্গালোরের মাঠে, ব্যাঙ্গালোরের সঙ্গে। তারপর তো মোহনবাগানের যিনি স্পন্সর ছিলেন মালিয়া চলে গেলেন। তারপরে কয়েক বছর ধরে টুটুদা একা টানলেন, সঙ্গে এরা ছিল, অঞ্জনদা ছিল, টুম্পাই ছিল, দেবাশিস ছিল। এদের অবদান কারোর অবদান অস্বীকার করা যায় না, কেউ কারোর থেকে কম নয়। এই 4 জনের হাতে হাত মেলানো লড়াই মোহনবাগানকে একটা জায়গায় নিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার কাছে একটা পরবর্তী প্রশ্ন রাখি। বর্তমান মোহনবাগানের যিনি ইনভেস্টর মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা, তিনি বলেছেন এশিয়ান পর্যায়ে তিনি মোহনবাগানকে সেরা ক্লাব হিসেবে দেখতে চান, মানে ভারতবর্ষের মাটি থেকে যারা মোহনবাগান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এই লিগে। তো যেভাবে তিনি ইনভেস্ট করছেন এবং যেভাবে তিনি এগিয়ে চলেছেন, আপনি কতটা হোপফুল? আমি ভীষণ রকম আশাবাদী, এবং আমি তো বিশ্বাস করি, আমি বলছিলাম আমার থেকে যারা বয়সে হয়তো ছোট বা আমাদের সমবয়সীও যারা, আমি এই মোহনবাগান ফুটবল টিমের বর্তমান অবস্থা আলোচনার সময় একটাই কথা বলি যে মোহনবাগান একটা বিরাট পূর্ণের কাজ করেছে। একটা সময় তো মোহনবাগান ছাড়া ভারতবর্ষে কোনো ফুটবল দল সেই অর্থে ছিল না। ইংরেজদের বিরুদ্ধে যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ভারতকে স্বাধীন করবার জন্য রাজনৈতিক সংগ্রাম করেছে, তখন মোহনবাগান খালি পায়ে গোরাদের বিরুদ্ধে লড়াই করে পায়ে ফুটবলে মোহনবাগানকে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য মোহনবাগানের একটা অবদান ছিল, এবং সেই অবদান ছিল বলেই হয়তো অদৃষ্ট শক্তি আজকে মোহনবাগানকে আশীর্বাদ করেছে যে মোহনবাগানের ইনভেস্টর হিসেবে মোহনবাগান পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে। এবং আমার স্থির বিশ্বাস যত দিন যাবে তত মোহনবাগানের সাফল্য আসবে, এবং যত সাফল্য আসবে ফুটবল টিমের ইনভেস্টর মিস্টার গোয়েঙ্কা তত ইনভেস্টমেন্ট বাড়াবেন, এবং একদিন মোহনবাগান একটা পৃথিবীর ফুটবলের একটা ভালো জায়গায়, আরও একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে, যেটা শুধু ভারতবর্ষ নয়, ইতিহাসে গোটা পৃথিবীর ফুটবলের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। যে পথে মোহনবাগানের ফুটবল দল এগোচ্ছে সেটা এক কথায় সব কিছুর চিন্তাভাবনার ঊর্ধ্বে, এবং আমি বিশ্বাস করি যে আমরা মোহনবাগানীরা অনেক বেশি পুণ্যবান। যে কোনো কৃতকর্মের জন্যই হোক আমরা এতটাই পূর্ণ করেছি যে আজকে সঞ্জীব গোয়েঙ্কার মতো একটা ইনভেস্টরকে আমরা পেয়েছি। হ্যাটস আপ টু সঞ্জীব গোয়েঙ্কা। এর বাইরে আমার কিছু বলার নেই। আপনারা শুনলেন মোহনবাগানের 34 বছর ধরে থাকা মেম্বার পাপ্পাড়া ইসুদুরির মুখে মোহনবাগানের উত্থান পতনের কাহিনী, এবং বর্তমান মোহনবাগান দল যেভাবে ডমিনেট করছে ইন্ডিয়ান ফুটবল। আপনার কি মনে হয় এই ডমিনেশনটা যদি মোহনবাগানের আর কত বছর এরকম চলতে পারে, বা আপনি তো চাইবেন চলুকই, যেহেতু আপনি মোহনবাগানকে ভালোবাসেন বা মেম্বার, আমার জীবনের শেষ দিন নিউট্রাল গ্রাউন্ড থেকে একটা ফুটবল লাভার হিসেবে যদি আপনাকে জিজ্ঞেস করি, এই ডমিনেশনটা আপনি হোপফুল কতদিন চলবে? যতদিন এইরকম ভগবান তুল্য একজন ইনভেস্টর আছে, ঈশ্বর তুল্য ইনভেস্টর যতদিন মোহনবাগানে আছে,
পৃথিবীতে কিছুই তো চিরস্থায়ী নয়। হুম। আবার হয়তো ইনভেস্টার কোনোদিন যদি পরিবর্তনও হয়, যতদিন এই ঈশ্বরতুল্য ইনভেস্টাররা মোহনবাগানের ওপর থাকবে ততদিন মোহনবাগানের গতিকে কেউ রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকেও জানাই, আমাদের চ্যানেলের দর্শকদের আপনি একটু অভিবাদন জানিয়ে দিন নমস্কার। আপনার তরফ থেকে। থ্যাংক ইউ।